मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं। उनकी महक नदी के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। পশ্চিম বাড়িগোনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে হাটহাজারী থানার অন্তর্গত কালু সওদাগরের দোকানের পূর্ব পার্শ্বস্থ ময়দানে 22তম বারের মতন আজিমুশান ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অধ্যক্ষর সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণিরা, যারা একের পর এক তাকরীর করে আমাদের কাছ থেকে বিদায় নিতে লাগলেন, বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি ফরিদপুরের সুযোগ্য খাদেম গাজিয়ে মিল্লাত, বর্তমান আধুনিক যুগের বিশিষ্ট লেখক ও গবেষক, মুনাজিরে মিল্লাত, ফকিহে মিল্লাত আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব কিবলা আহমদ দাজিল্লাহুল আলী ধারাবাহিক নিয়ম অনুপাতে এই বছরও সুযোগ পেয়ে গেলাম যে মুনিব মাওলা আজকের এই পশ্চিম বাড়িগোনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে 22তম বারের সমাপনী দিবসের সমাপ্তি লগ্নে দুটো কথা বলার আমাকে তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আমার হয়ে একবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা তখন ধরে অনিদ্রা যাপন করে জাগ্রত থেকে আজকের সমাপনী দিবসকেও মূল্যায়ন করে রাখলেন। যে মুনিব মাওলা এলাকার যুবকদেরকে, মুরব্বীদেরকে, ছাত্রদেরকে, না জানি পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে, যাদেরকে আল্লাহ তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, আজকের এই সমাপনী দিবসের শেষবেলা যার সববেলা তার আখিরি মিলাদ কিয়াম পরিসরটুকু খতম করে বিদায় নেওয়ার মুহূর্তে জান্নাতি রেকর্ডটুকু কপালের মধ্যে লিপিবদ্ধ করাইতে যে মুনিব আপনাদেরকে যোগ্যতাটুকু আতা করলেন, দান করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমময় কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আজকে মহরতী মণ্ডলীরা নিশ্চিত আপনাদের এই সন্তানরা অতিথি মণ্ডলীর আসনে, অসংখ্য অতিথি মণ্ডলী, আমার বাবাদেরকে, ভাইদেরকে মোবারকবাদ দিচ্ছি। প্রতিটি বছরের মতন হাঁটি হাঁটি পা পা করে 22টি বছর পার করাইতে লাগলেন। 22টি নুহের কিস্তি আপনারা তৈরি করে ফেললেন। আল্লাহ যেন এই কিস্তিতে চড়ে জান্নাতে যাওয়ার আমাদেরকে সুযোগ করে দেন। নির্দিষ্ট একটি বিষয়বস্তু নির্ধারণী দেওয়া হয়েছে। অনেক বন্ধুরা দীর্ঘ সময় আপনারা
দাঁড়িয়ে বসে তাকরীর শুনলেন। সময় সুযোগ যদি থাকে আমি প্রত্যেকের কাছে আহ্বান করব, আন্তরিকতা ভালোবাসা নিয়ে সুযোগ যখন পেয়ে গেলেন একটু বসার চেষ্টা করুন। আমি দীর্ঘ সময় আপনাদের কাছ থেকে ক্ষতি করব না, নষ্ট করব না, কারণ এখন অপেক্ষায় আছে মুদা মেরে শুধু মনিবের দরবারে মকবুলিয়তের জন্য ফরিয়াদের হাতটুকু টানা, ঠিক না? তা আপনারা একটু সামনে চলে আসেন যারা বিক্ষিপ্তভাবে বসে আছেন। আমার বিষয়ের আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব, আপনারা কি শুনতে রাজি? যারা চলে গেলেন ওরা চলে যাক, ওদের তকদির এতটুকু পর্যন্ত, ঠিক না? যারা বসে থাকার নিয়তে এসেছেন বসেন। ইনশাআল্লাহ মুনিবের কাছে জিজ্ঞাসা করলে আমরা উত্তর পেয়ে যাই। ঈদে মিলাদুন্নবী এটা সবার জন্য না, ঈদে মিলাদুন্নবী এটি মোমেনদের জন্য, ঠিক কিনা বাবারা? শাহী শ্রীকুট বাংলার জমিনে এসে একটি অবদান বৃহত্তম আকারে আমাদের জন্য রেখে গেলেন। আমরা মওজুদা হুজুর কেবলার জন্য দোয়া করি, আল্লাহ হায়াত যেন দারাজ করে দেন। একটু জোরে বলবেন না আমিন? একটি দিকে আমরা ঋণী, সমস্ত পীররা আলোক, শাহী শ্রীকুট একটি ভাগের মধ্যে আলোক, সেটি হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর ফাউন্ডার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি মনে করি যে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য একটি বৃহত্তম নেয়ামত। জীবনের মধ্যে কোনো দলিল আদিল্লা পেশ করতে না পারলেও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মতন একটি জুলুস যদি আমাদের আমলে জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, জাহান্নামের বাবার ক্ষমতাও নাই আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে, ঠিক কিনা বাবারা? সেজন্য আমার মোস্তফা আজকে মদিনায় নয়, সামান্য সময়ের জন্য আমার নবী আজকে আমাদের মাঝে। কেন আসবেন? আল্লাহ নিজে পাঠাইতে লাগলেন। ওরা কোন মা বাবার ছেলে, ওই চেহারাটুকু একটু ফিক্সারে আনতে হবে আপনার নবুয়তের রাডারে। ইয়া আল্লাহ, কেন? আপনি তো শুধু মক্কার নবী না, মদিনার নবী না, আপনি তো এই বাড়িয়েগোনার জমিনে আজকের এই পশ্চিম বাড়িয়েগোনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে কালু সওদাগরের দোকানের পূর্ব পার্শ্বস্থ ময়দানেরও আপনি নবী। একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? সেজন্য কোন শায়েরের কলির মধ্যে পাওয়া যায়, আমাকে যে বিষয় দিলেন বড় সাগর দুটি, একদিকে ইমাম আলী মকাম হুসাইন, আরেক দিকে হজরতে আলা হজরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন কি আমি যেতে পারি? শুনতে কি রাজি? যাবেন না তো এখন আর? আর যারা চলে গেলেন ঘুমের সাথে ওরা যুদ্ধ করে আটি আসতে পারে নাই। আল্লাহ বলতে লাগলেন তোদের কাছ থেকে আমি পরীক্ষা নেব, ঠিক না? তো পরীক্ষায় পাস করতে যদি হয় হল রুমে আসতে হবে না, আনসার করতে হবে না। এখন হল ছেড়ে কেউ যদি চলে যায়, ফুল আনসার পেলেন? একটু জোরে বলেন না। ফুল আনসার পাওয়া যাবে যতক্ষণ শেষ হবে না, অতক্ষণ থাকলেই আখেরি মুদা মেরে অফুরন্ত রহমতের ভাণ্ড মুনিব আমাদের জন্য নিয়ে বসে আছেন, ঠিক না? আরো জোরে বলেন না। সেই জন্য এই শায়েরের কলির মধ্যে खुदा ये कहेंगे हर एक अंबिया को ज़ुबां खोलने की इजाजत नहीं है सिवाय मोहम्मद उम्मत का मालिक, सिवाय मोहम्मद उम्मत का मालिक, ये जन्नत का हकदार कोई नहीं है। दरे खुल्द पे जब के पहुंचेंगे उम्मत, खुदा पहुंचेंगे इनमें आसिया कितने।
सुभानअल्लाह बोलें ना। दरे खुल्द पे जब के पहुंचेंगे उम्मत, खुदा पहुंचेंगे इनमें आसी है कितने, तो फरमाएंगे मुस्तफा या इलाही, तो फरमाएंगे मुस्तफा या इलाही कि इनमें गुनहगार कोई नहीं है। निगाहे करम था जिदार मदीना, निगाहे करम था जिदार मदीना कि अपना मददगार कोई नहीं है। तुम्हारी सिवा मैं ना के दुलारे, तुम्हारी सिवा मैं ना के दुलारे, गरीबों की गवाखार कोई नहीं है। एक जोर बोल ना सुभान अल्लाह। বাবারা কষ্ট লাগলো আমার বিয়াই জান, এতদিন ভাই হিসাবে সম্বোধন করে রেখেছি, ঠিক না? অন্য অন্য দিন কাছে না পেলেও আজকে আমাদের ফরিদ ভাই সাহেবকে এখানে পেয়ে গেলাম। আমিন বলেন না। আমার ভাই যারা আপনাদের মহরতি একের পর এক বসা আছে, আমি জানি মোহাব্বতের মধ্যে তকাজা আছে না নাই? আরো জোরে বলেন না। আমার বিষয় যদি এত গভীর রাতে ইমাম আলী মকাম হোসাইনকে নিয়ে তস্করা করি, আসলে তো ওই মহাসাগর আমি নামতে রাজি না। কারণ যে ইমাম আলী মকাম হোসাইনকে কারবালার জমিনে আমার মোস্তফা নিজের চোখের সামনে রেখে তরবার চালাইতে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বুঝে আসে নাই মনে হয়। তরবার চালাইতে দিলেন, চালা। সুবহানাল্লাহ বলবেন না? এই ইয়াজিদিরা 22,000 সৈনিক একের পর এক তীর বললাম নেজাত তরবার আঘাত হানতে থাক। আমার নবী বললেন সূর্য ডুবে গেলে তুলে দেওয়ার ক্ষমতা, 14 তারিখের চাঁদকে টুকরো করার ক্ষমতা, মরা যদি সামনে পাই জিন্দেগি দেওয়ার ক্ষমতা, গরিব পাইলে ধনী পাওয়ার ক্ষমতা, না 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 জাহান্নামী আসলে জান্নাতি করে দেওয়ার ক্ষমতা আমি মুস্তাফার হাতে আছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ইয়া রাসূলুল্লাহ তরবার বললাম নেজাতের আপন কচি সন্তান মাত্র 9 মাস, ইয়া তো বা 13 মাসের সন্তান। জোরে বলুন না সুবহান। ইখতিলাফি রাওয়ায়াতে 2 বছর কাল হযরতে সৈয়দনা আলী আসগর ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। असगर के क्या खता थी ऐ जालिमों बता दो, प्यासा तड़प रहा है पानी जरा पिला दो, प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से, प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से, पानी भी खून बन कर बरसा तो आसमां से, बरसा तो आसमां से। शादी का पुर है जोड़ा, नौशागों का कफन है, वो है उम्र भर की एक रोज की दुल्हन है। सुभान अल्लाह बोल ना। वो है उम्र भर की एक रोज की दुल्हन है। ऊंचा आवाज दे बोल ना सुभान अल्लाह।
জগৎবাসীরা এরকম নাতের কলি বলে রাত চলে যাবে। ইমামে আলী মকাম হুসাইন ইসলাম প্রতিষ্ঠায় কারবালার প্রান্তরে ইমামে হুসাইনের শাহাদাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, সত্যিকার মুস্তাফার মদিনার ইসলাম আমরা কখনো পেতাম না। পাওয়ার পেছনে শক্তি হলো ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হুসাইন 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করে সারা বিশ্বের কাছে ইসলামের বিজয় সূচিত করলেন। ওই ইমামে হুসাইন দেখার মধ্যে দেখতে লাগলো যেন আপনার শাহাদাত ইসলামের পরাজয়, বরঞ্চ কিয়ামত পর্যন্তের জন্য ইয়েজিদিরা ধ্বংস হয়ে গেল আর হুসাইনিরা বিজয় হয়ে গেল। জোরে বলুন সুবহান। তার সপক্ষে একটা দলিল বাস্তবে যদি বলি, আমরা এজিদি না হুসাইনি। আরো জোরে, আমরা এজিদি না হুসাইনি। কখনো এজিদি দাবি করতে রাজি না। যারা এজিদের দল ওরাও এজিদি দাবি করতে রাজি না। যেমন নাকি মওদুদিকে মওদুদি বললে, ওয়াহাবিকে ওয়াহাবি বললে ওদের মনে ব্যথা পায়, ঠিক কিনা? কিরে বন্ধু, এটা কোন দলের মানুষ তোরা? যেই দল করস ওই দলের নাম দিলে তোদের ব্যথা লাগে কেন? আর সুন্নিদেরকে সুন্নি বললে অন্তর লাফ দিয়ে উঠে। আমাদের আর কোনো পরিচয় নাই, আমরা আশিকে রাসূল, আমরা মিলাদুন নবী ওয়ালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক কিনা বাবারা? এর বাইরে কি কোনো কথা আছে? সুন্নিরা খুশি হয় যখন সুন্নি বলে ইলকাব করে আমাদেরকে, ও সুন্নি ভাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর সুন্নি চুরি করে বাতিল ফেরকার গোষ্ঠীরা, ওয়াহাবি মওদুদি খারেজি রাফেজিরা, ওরাও বলে আমরা আহলে সুন্নাতুল জামাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। ওরা কোরআনের চোর, ওরা হাদিসের চোর, ওরা ঈমানেরও চোর। আরো জোরে বলবেন না? সেজন্য আলা হযরতের মামলা আসবে, ফাঁকে ফাঁকে সময় কম, দোনোটা টানতে থাকবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত পৃথিবীর জগতের মধ্যে এমন ভাবে একটি পরিচয় দিয়ে রাখলেন, অসংখ্য হিন্দুস্তানের মধ্যে বেরেলির জমিনের মধ্যে সমস্ত বন্ধুরা একাকিত্ব হয়ে স্বীকার করতে বাধ্য হলেন, নাহানু নারিফুহু বিতাসনিফাতিহি ওয়া তালিফাতিহি হুব্বুহু আলামাতু সুন্নাতি ওয়া বুগযুহু আলামাতুল বিদআহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেজন্য জগৎবাসীরা মাওলানা আহমদ রেজা ফাজিলে বেরলভী এমন একজন তসনিফাত তালিফাত যেখান থেকে পরিচয় করাই দিলেন কারা সুন্নি আর কারা বিদআতি। ঠিক কিনা বন্ধুরা? পৃথিবীর জগতের মধ্যে সুন্নি কারা, আহলে সুন্নাতুল জামাতের ব্যাপারে এলান দিলেন আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত স্পষ্ট ভাষায় লিখতে লাগলেন, সুন্নি কারা? ইমামে হুসাইনকে মানবে যারা। সুন্নি কারা? নবীর পরিবারের প্রেম ভালোবাসা অন্তরে রাখবে যারা। আহলে সুন্নাত কাকে বেড়া পার আসহাবে হুজুর। আলা হযরত লিখে দিলেন আহলে সুন্নাত, আমাকে দিলেন ইমামে হুসাইন, আর আলা হযরত পরিচয় করাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাকে বেড়া পার আসহাবে হুজুর, নজম হ্যায় और नाम है इतरत रसूलुल्लाह की। आले सुन्नत कागे बेड़ा पर असहाबे हुजूर, नजम है और नाम है इतरत रसूलुल्लाह की। सलातुल्लाह। সাড়ে 1400 বছর আগে আমার নবী বলে গেলেন, তারাকতু ফিকুমুস সাকালাইন, ইয়া উম্মত, খবরদার খবরদার, দুটো
একটু জিনিস তোদের জন্য রেখে যাচ্ছি আমি। ইয়া রাসূলুল্লাহ কি কি? কিতাবুল্লাহ, একটি হলো কোরআন, ওয়া ইতিরাতি, আমার আলে বাইতে রাসূল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে ইমাম হোসাইন অনেক বছর পরে, মাত্র 102 বছর আগে আমার ইমামে আলা হযরত এলান দিতে লাগলেন, হুঁশিয়ার তোরা সাবধান, ও সুন্নি জনতারা, ভয়ের কোনো কারণ নাই। আমরা সুন্নিদের কাছে কোরআনও আছে, নবীর পরিবারও আছে। আর এজিদের গোষ্ঠীর আছে না নাই? ইমামে হোসেনকে লানতুল্লাহ বলে, ইয়াজিদকে রহমতুল্লাহ বলে। ইমামে হোসেন নাকি গদির জন্য জিহাদ করেছেন। ওরে বেকুফ, কোন যুদ্ধের ময়দানে মহিলা নেওয়া ইসলামের মধ্যে জায়েজ নাই। মহিলাদেরকে নেওয়া যাবে না, ছোট্ট বাচ্চারা যেতে পারবে না। ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমিনে 61 হিজরিতে যাত্রা করেছিলেন, দুধের শির খার বাচ্চা। আর নারীরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। 1500 চিঠি ছিল কুফাবাসীদের পক্ষ থেকে। ওগো ইমামে হুসাইন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমরা খোদার কাছে উত্তর দেব, আলে বাইতে মুস্তাফার হাতে বায়াত হতে আমরা দাওয়াত দিয়েছিলাম, ইমামে হুসাইন আমাদের দাওয়াত গ্রহণ করেনি, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে পারবে না। ইমামে আলী মকাম হুসাইন বললেন, আমি যুদ্ধ করতে যাচ্ছি না, হুজ্জত পয়দা করতে যাচ্ছে কাল কিয়ামতের ময়দানে। ওরা যদি আমাকে অন্যায়ভাবে অবিচার করে, জুলুম করে শাহাদাত দিয়ে দেখ, আমার কিচ্ছু করার নাই। কাল কিয়ামতের ময়দানে আমি ইমামে হুসাইন বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলামের জন্য আমি মদিনা ত্যাগ করে কুফার জমিনে এসেছি ইসলামের বায়াত গ্রহণ করাইতে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাত আর শাহাদাতে কারবালা। আজকে সুন্নিরা ঈদে মিলাদুন নবী পেয়ে গেলাম। ইয়াজিদের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা, ওয়াহাবি নসদের গোষ্ঠীরা ঈদে মিলাদুন নবী করে না, কারণ তারা তো মুসলমান নাম, ওরা মুমিন না। আর আহলে সুন্নাতুল জামাত মুসলমান শুধু না, মুসলমানের মধ্যে যারা জান্নাতি, আল্লাহ ওদেরকে মুমিন বানিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই তো কোরআনকে জিজ্ঞাসা করলে বলে দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মাওলায়ে কারীম, বিশ্ব জগতের মধ্যে যত নিয়ামত তুমি দিলে, আসল নিয়ামত কোনটুকু বলো না? আল্লাহ বলে দিলেন, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি মুক্তা না, মা না, বাবা না, আদম না, হাওয়া না, আসমান না, জমিন না, চন্দ্র না, সূর্য না। আল্লাহ কি বলে দাও না? আমার আল্লাহ বলে দিলেন, ও মুমিন সম্প্রদায়, তোরা যারা মুমিন, পশ্চিম পাড়ি এগুলার জমিনে ঈদে মিলাদুন নবী সাজাইলি, তোদের জন্য শুভ সংবাদ আমি আল্লাহ দিয়ে দিলাম। যারা মুমিন তারাই 2 দিন বানাইবে, 4 দিন বানাইবে, মাসভর বানাইবে, প্রতি দৈনিক হলো কোনো সমস্যা নাই। যত ঈদে মিলাদুন নবী মানাইবি, মুমিনের পরিচয় বেশি হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে তো আল্লাহর কাছে জিজ্ঞাসায় গেলাম, মাওলা বলো না পৃথিবীর জমিনের মধ্যে মুমিন কারা? আল্লাহ বলতে লাগলেন, আমার নবীর প্রেমের মধ্যে যারা জান মাল কুরবান করে ঈদে মিলাদুন নবী করে, তারাই মুমিন। আমি বলছি, অবাক গাল দিবেন না হন, আবার আয় হইলাম না হন। ইয়া তো সাইন হুশিয়ার সাবধান, বাড়িগুনার মধ্যে বোধ আছে না নাই? আকানা বড় করে হন না, এতাল্লাই অন্তর বান্ধি রাখুন করিব। ইমান সরড়তুন ইমান বড় করে হন না, বাসান ভরিব না। এক কোরআন চুরি করে আছে না নাই? ঈদে মিলাদুন নবীরে বেদাত হই না, না হয়? একানা বড় করে হন না। আর দরুন হলো বন্ধুত্ব রাখি দিয়ে হারা, ঠিক না বে? ঠিক। নিন্দনীয় বেদাত ঈদে মিলাদুন নবী, নাউজুবিল্লাহ বলবেন না? আর আমাদের জানের খোরাক ঈদে মিলাদুন নবী। কেন? যারা মুমিন তারা স্বীকার করে দিল, পশ্চিম বারে গুনায় প্রতিদিন মিলাদুন নবী হোক। যারা আসলাম বসলাম, মুমিনের পরিচয় দিয়ে দিলাম, ঠিক কিনা? সেই জন্য আল্লাহর কোরআন বলতে লাগলেন,
ও মুনিব মাওলা, সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি একটু বালাই দাও না। আমাদেরও প্রশ্ন আছে না নাই? এত রাত জাগ্রত থাকলাম, ও নিদ্রা যাপন করলাম, প্রস্তাব পায়খানার অনেকের হাজত হলো, চলে গেল, বিবির মোহাব্বত বেড়ে গেল, ঘুমের মোহাব্বত বেড়ে গেল। যারা রয়ে গেলি, আমাদের দাবি আছে আল্লাহ জাগ্রত থেকে আমরা কি পেলাম, তুমি কি দেবে? আমার আল্লাহ বলতে লাগলেন, যদি মোমেন হয়ে ঈদে মিলাদুন নবী করলি, জান কোরবান করলি, সময় বিয়োগ করলি, এই অনিদ্রার কারণে মৃত্যু হতে পারে কি পারে না? ব্লাড প্রেশার বাড়তে পারে না, সুগার কমতে পারতে পারে না, কোনো সমস্যা নেই। তোদের জানো আমি আল্লাহ কিনে নিলাম, তোদের মালও কিনে নিলাম। আল্লাহ কাদের কাছ থেকে নেবে বলো না? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বিষয়ের আলোকে ইমাম আলী মকাম হোসাইন কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পিয়ন করে সারা বিশ্বকে শিখিয়ে দিলেন নবীর মিলাদ ছাড়া। ও ইমামে হুসাইন, ওই দিন আপনি জান কোরবান করলেন কেমন করে? কারবালার জমিনে আমার নবীকে চোখে দেখতে পেলাম বলে আমার জান কোরবান করতে আমার কষ্ট হয় নাই। ঈদে মিলাদুন নবী কারবালার জমিনে আসরা নাই? আরো জোরে বলতে হবে। সুন্নিয়তের ইন্তজাম ইমামে আলী মকাম হুসাইনি শাহাদাত। আজকে হুসাইনি শাহাদাতের কারণে সুদখোরদের সুদ বন্ধ হয়ে গেল, ঘুষখোরদের ঘুষ বন্ধ হয়ে গেল, নিজের বোনকে বিয়ে করা বন্ধ করা হলো, নিজের সৎ মাকে বিয়ে করতে হতো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ এমন ভাবে যুক্তি দাঁড় করাইলেন, তোর বাবার বউ, তোর মা যত সম্পদ পাবে, তোর বাবার সম্পদ তোর সৎ মা তত পাবে। তোর ওই সৎ মাকে বাইরে বিয়ে করে দিলে তোর ওই সম্পদ চলে যাবে। ওই মাকে বউ বানিয়ে রাখ, তোর বাবার সম্পদ গুলো তোর হয়ে যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ইমাম আলী মকাম হুসাইনের শাহাদাত ইসলামের জন্য কত গুরুত্ববহ। আপন বোন তুই দুই ভাগ পাইলে ওয়ালিদ যাকরে মিসলু হাজ্জিল উনসাইন, তোর ভাই পাবে দুই ভাগ, মেয়ে পাবে এক ভাগ। আছে না নাই? আরো জোরে। এটা কোরআনের ফয়সালা। মেয়ে কয় ভাগ পাবে? এক ভাগ। ছেলে কয় ভাগ পাবে? দুই ভাগ। আমরা সন্তানরা দুই ভাগ নিয়েও খুশি হতে পারি না। ভাইয়ের হক মেরে খাই, বোনের হক মেরে খাই। কাল কিয়ামতের ময়দানে এক টাকার জন্য কবুল হওয়া হজ, কবুল হওয়া ইবাদত আপনার ভাইকে দিতে হবে, আপনার বোনকে দিতে হবে। আপনার ভাই বোনের কোনো আমলের মধ্যে শর্ট পড়লে, ইয়া আল্লাহ আমার ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি আমি হক পাবো, আমার বোনের কাছে আমি হক পাবো, বন্ধুর কাছে হক পাবো। আমার আল্লাহ বলবেন যা, তোর ভাইয়ের হক তাল শুদ্ধ আছে, ওখান থেকে নিয়ে যান। নিতে 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 নিতেই এমন এক পর্যায়ে চলে আসবো, আপন হক জান্নাতি ছিলেন, আল্লাহ বলবেন এখন তুই জাহান্নামে চলে যা। ইয়া আল্লাহ কেন? আমার কবুল হওয়া হজ, আমার কবুল হওয়া ইবাদত কই? বলে যে তোর হকদার তোর হকগুলো নিয়ে গেল, আমার কিচ্ছু করার নাই। ইনতালিকু ইলান নার। ঠিক কিনা বাবারা? জাহান্নামে যাওয়ার জন্য আপন ভাই বোনের বন্ধুর হক যথেষ্ট, ঠিক কিনা? এখন হক কি শেষ করে যাবেন? না, পরিশোধ না করে রাখবেন। হুঁশিয়ার সাবধান। আবার এখানে হক শুধু বিটা মাটি না, কথা দিয়ে হক আছে না নাই? চলন দিয়ে হক আছে না নাই? আল্লাহু আকবার। খেয়াল রাখবেন। ওনারা বাড়িগুন্ডা মানুষ, ওনার এই দুর্গা পূজার লাই মাহফিল বন্ধ। দুর্গা পূজার লাই মাহফিল আসান রেজা মারা দুর্গা পূজার লাই মাহফিল নগরীর হক তারিখ দয়, তারিখ দিন নাও পারে। এত লাই আসান রেজার দত ক্যান্সেল গিয়ে এই দত থোড়ে খুশি এগিয়ে গিয়ে এন্ডা আয়ের হদ আসান রেজা মারার মাহফিলের দর লেন ইয়ানা দ্বারা কি হইবেন ওনারা? ভাগ্যবাল আসান রাজা মুলি সাহেব নয় বলি আসা আসা যদি মুলি সাহেব বহুত তালাকে যাবে কথা হইতে হুঁশিয়ার। আলেমরে ঘরে মিলেই মুকুর জবান বেহসে নকুল্লুম যদি আল্লাহ হতাবার্তা হইতে না ম্যাক দিয়ে হতাইন হন্য হইত ময়সর হো আগর সাইরে মদিনা তু
खिलाऊं गाका को ये सीना सलातुन या তারা শূন্য এখন দরকার আছে না নাই বড় করে হন না ফিরক লক্ষণ দরকার আছে না নাই আর নলে ফিরুর গদিও দুলটি যাবে ঠিক না বে ঠিক ইয়ারা চট্টগ্রামত বই ইয়ারা মুলি হতে কোনো চিন্তা করে দি জোন এই দেশের বাদ দিন হাজার ডিস্ট্রিক্টের বাদ দিন হাজার ইবে মনে করো দি চট্টগ্রাম দি শূন্য শেষ ঠিক না আরো 63 জেলা আছে না নাই 63 জেলা আরো জাহাদিসর ফসল লন আর ছোট ভাই খন ডিস্ট্রিক্টত খন মাহফিল আছে চট্টগ্রামের জমিনত মদিনাতুল আউলিয়ায় আর খোদা ঈদে মিলাদুন নবী করত এটা মিলাদুন নবী হলি মারামারি চলত দে ইসলামী সম্মেলন সিরে দে সিরাতুন নবী সিরে দে মিলাদুন নবী হলি আর নসিনি আর আর চট্টগ্রামবাসী কল মিলাদ সারা নসিনি ঠিক না বে ঠিক ইমাম হোসেন আলা হযরতের অবদান সুবহানাল্লাহ মনে তাইব না বা হকে নিবেন জিকে যাবেন কালা হযরত জেডে নিবেন কোরআনর এন্ড ইমামে হুসাইন এত লাই 30 পারা তাফসীরুল কোরআন পরিপূর্ণ জিন্দেগি ইমাম আলী মাকাম হুসাইন উগায়াত স্পেসিফিক আয়াত ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আবার বন্ধুরা হুঁশিয়ার সাবধান আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে তাফসীর হলো ইমামে হুসাইন কারবালার জমিনে 61 হিজরির জমিন এমন ভাবে আবাদ করে দিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন আল্লাহ বলতে লাগলেন ও বান্দারা আমি তোদের কাছ থেকে পরীক্ষা নেব এমন এমন জিনিস দিয়ে যেমনি ভাবে আল্লাহ বলেন কি কি দিয়ে মিনাল খাউফ একটি হলো ভয় ওয়াল জু পেটের ক্ষুধা আছে না নাই একদিকে 22,000 সৈনিকের জলমল করা তলোয়ার আছে না নাই তীর বললাম নেজা আছে না নাই নারী দিয়ে লাফালাফি ফালাফালি কুৎসা রটানা ইমামে হুসাইনের আর ইমামে হুসাইনের কাছে না অস্ত্র না তলোয়ার না অন্য কিছু আছে জগৎবাসীরা বড় নাজের খেলা ইমামে হুসাইন দেখে রইলেন তাকিয়ে রইলেন না না নিজের থেকে আমি শুরু করব না ইয়েজিদিরা শুরু করবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ এখন ইমামে হুসাইনের কাছে মূল কথাটা বের করতে যাচ্ছি ইমামে হুসাইনের শাহাদাত ইমাম আলী মাকাম হুসাইন 22,000 সৈনিকের তলোয়ার বললাম নেজা তীর দেখা সত্ত্বেও কোন কারণে আপনি লাভ দিয়ে পড়লেন মাত্র 72 জন ইয়াতবা 82 জন কোথায় 22,000 আর কোথায় 72 জন ইয়াতবা 82 জন কেমন করে আপনি তলোয়ার ধরলেন কি অভিজ্ঞতা আপনার কম ছিল কি আপনি জানতেন না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ 22,000 সৈনিকের ভিতর এক রাওয়ায়াতের মধ্যে 27 জন কতলে ফিন্নার করেছেন ক্ষুধার্ত পেট ভয়াক্রান্ত আর জুলফিকার যখন তলোয়ার নিয়ে বেরিয়ে গেলেন 27 জন ইমাম আলী মাকাম হুসাইনের তরবারির তলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এবার যখন যদি হাত না তুলতেন ইমাম আলী মাকাম হুসাইন ওই হাত তোলাটা ছিল একটি মাত্র কারণ জোহরের নামাজের সময় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার বাবা আমার মা তাহাজ্জুদের নামাজও পঞ্জেগানা নামাজ না তাহাজ্জুদের নামাজও কখনো কজা করেনি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমি সেই মার বাবার ছেলে ইমামে হুসাইন তরবারি গর্দানের উপরে থাকবে রক্তমাখা কারবার জমিন থাকবে ইমামে হুসাইন এই ইয়াজিদের বংশরা সীমাররা ইবনে সাদের গোষ্ঠীরা তোরা হুঁশিয়ার সাবধান আমাকে কিছুক্ষণ সময় দে আমি যুদ্ধ সারেন্ডার করি নাই বরঞ্চ আমাকে একটু করে সময় দে তখন 27 জন খতম যখন হয়ে গেল ইবনে সাদের পক্ষ থেকে ডাক পড়ে গেল এক রাকাত নামাজ দ্বিতীয় রাকাত নামাজ
প্রথম সিজদা, প্রথম রাকাতের দুটি, দ্বিতীয় রাকাতের একটি, মাত্র 3টি সিজদা খতম হয়ে গেল, আরেকটি সিজদা বাকি। ওই মুহূর্তের মধ্যে ইবনে জিয়াদের পক্ষ থেকে ইবনে সাদকে খবর দেওয়া, দেরি করবি না, হুসাইনের গর্দানের উপর তলোয়ার চালা। বলে যে নামাজরত যে কাবা শরীফের মধ্যে ওয়ামান দাখালাহু কানা আমিনা, কাবা শরীফে ঢুকলে কাফের মুশরিক বেদিনও আমান পেয়ে যায়। নামাজের তো কেমন করে তলোয়ার মারবো? বলে যে না না না, আল্লাহ এলান করলেন ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাম। এই কথা দিয়ে প্রমাণ হয়ে গেল এজিদিরা জানতেন, কোরআনও বুঝতেন কখন কি হবে। ওদের ঈমান হলো ইমামে হুসাইন যদি 4টি সিজদা দিয়ে সালাম ফিরাইয়ে ফেলে, জোরের নামাজ মুসাফির হালতের মধ্যে কসর পড়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দিন ছিল জুমার দিন, জুমার নামাজ মুসাফিরের জন্য ফরজ না। 2 রাকাত জোহরের নামাজ ছিল। অনেক মুকাররিরা ক্যাসেটে শুনে বক্তব্য রাখে জুমার নামাজ পড়েছিলেন। না না না, জুমার নামাজ মুসাফিরের জন্য ফরজ না, ওয়াক্তিয়া নামাজ হিসাবে পড়লো হয়ে যাবে, জুমার নামাজ পড়লো হয়ে যাবে। ও বন্ধুরা, 4টি তাকবীরের সিজদা যদি লাগিয়ে দেয়, খবরদার কিয়ামত বরপা হবে। 22 লক্ষ সৈনিক হলেও জঙ্গে বদরের মতো 1000 সৈনিককে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা বুঝে নাই, একটা বিষয় দিলে কাজ হতো, এখন 2টো বিষয় যখন দিলেন, 2 রাত না, আমি হাসান রেজা যদি গোলামের বাচ্চা গোলাম হয়ে করি 2 সপ্তাহ শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। দুটোটা একসাথে টানতে লাগলাম, আলহামদুলিল্লাহ বলেন না। একদিকে কারবালা ইমামে হুসাইন, আরেকদিকে 102 বছর আগে ইমামে আলা হযরতের কলম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই পশ্চিম বাড়ি এগুলার সমাজ কল্যাণ সমিতির বন্ধুরা ঈদে মিলাদুন নবী সাজায়, আলে বাইতে মুস্তাফার দামান যদি তোদের হাতে থাকে, আমার নবী 14.5 বছর আগের ইলমে গায়বের খবরদাতা, জোরে বলুন না সুবহান। আলা হযরত, এদিকে কারবালার জমিন 61 হিজরি, এদিকে ইমামে আলা হযরত। সুবহানাল্লাহ বলেন না। ইয়া আল্লাহ, তোমার নবীকে আরশে আযমে নিয়ে মেহমান বানাবার কারণটা কি? আমার নবীর পক্ষে আল্লাহ এলান দিলেন কিয়ামত পর্যন্ত ওয়াহাবি মওদুদি খারেজি রাফিজি ওরা বলবে নবী ইলমে গায়েব জানে না, জানে বললে সুন্নিদেরকে শিরিকের ফতোয়া দেবে। আর আমার আল্লাহ বলে দিলেন সুন্নিরা শিরিককারী হলেও আমি আল্লাহর বন্ধু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে যান। আল্লাহ কেন আসবো বলো না? বলে যে 1450 বছর পরেও কিয়ামতের পূর্ব মুহূর্ত আমার নবী ইলমে গায়েব জানে না, এই কথা যারা ঈমান দিয়ে মানবে ওরা মুসলমানের দলে পড়ে যাবে, আর যারা জানে মানবে ওরা সুন্নি জনতা হয়ে মুমিনের দলে চলে আসবে। ঠিক কিনা বন্ধুরা? আমার আল্লাহ বলতে ইয়া রাসূলুল্লাহ আসেন তো। আল্লাহ কোথায় যাব? বলে যে আরশে আযমে। ইয়া আল্লাহ কেন যাব? যেখানে কেউ যাওয়ার ক্ষমতা নাই। এটাই প্রমাণ করব ইয়া রাসূলুল্লাহ আপনি ইলমে গায়েব জানেন, শুধু তা না, বিশ্ব জগতের মধ্যে আল্লাহর ঠিকানা কেউ জানে না, আল্লাহর পথ কেউ বুঝে না, চিনে না, আল্লাহকে চোখ দিয়ে কেউ দেখবে না। আমি মুনিব মাওলা খোদার খোদাই সৃষ্টি করে জাররা জাররা করে আপনাকে দেখাই দিলাম। এবার আমি আল্লাহকে একবার দেখে নিন, যাতে করে কেউ বলতে না পারে আমার নবী গায়েব জানে না। আর সুন্নিরা বলি ইমামে আলা হযরত বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। সুন্নিদের ঈমান হলো আমরা কোরআন চোর না, আর ওয়াহাবি মওদুদি খারেজিরা ঈমান চোর। আল্লাহর কোরআন বলতে লাগলেন আলিমুল গায়ব
ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। ওরে জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান, আমার নবী গায়েব জানে না এই কথা বলবে জাহান্নামের দলেরা। যারা গায়েব জানে বলে এই কথা বলবে জান্নাতীরা। আর জান্নাতীদের পক্ষে আমি আল্লাহ সাফাই লিখে দিলাম কোরআনে হাকিম দিয়ে। আলা হযরত কলমজাত করলেন और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रोद रोद सलातुनिया। দেখেন একদিকে ইমামে হোসাইন আর একদিকে ইমামে আলা হযরত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রথম কলি তুলে দিলেন। ইমামে হুসাইনের মোহাব্বত যদি সুন্নি জনতার অন্তরে থাকে, আমার রাসূলের হাদিস থেকে ইমামে আলা হযরত বলে দিলেন না যেদিকে চালাবে চলুক সুবহানাল্লাহ, আসল মঞ্জিলে পৌঁছে যাবি। আহলে সুন্নত কাহে বেড়া पार असहाबे हुजूर। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। नजम है और नाव है इतरत रसूलुल्लाह की। इतरत माना नबीर आहाल इमाम हुसैन। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। আবার হাদিসে পাক বললাম তারাকতু ফিকুমুস সাকালাইন, দুটো ভারী জিনিস আমি তোদেরকে দিয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ একটা আরেকটা কি? দুটো জিনিস বলে দিন। একটি হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, আর একটি হলো ওয়া ইতরাতি আমার আলী, আমার ফাতেমা, আমার ইমামে হাসান আর হুসাইন। ঠিক কি না? আমার ভাষা না কোরআনের ভাষা? আমার ভাষা না রাসূলের ভাষা? আবার কোরআন এলান দিয়ে রাখবেন খবরদার আমার নবী নির্দোষ, আমার নবীর আওলাদরাও নির্দোষ। সুবহানাল্লাহ বলেন না। এটার পক্ষে কোরআন আছে না নাই? আরো জোরে বলতে হবে। এখন নবীকে যারা দোষী বলে কথা বলেন না, ইমানদার না বেঈমান? নবী তো 70 বার তওবা করেছেন। কয়বার? বিয়াক্কল কোথাকার। নবী 70 বার তওবা করেছেন। 63 বছর জিন্দেগি নামাজ রোজা হজ যাকাত আদা করলেন। খোদার কাছে যত ক্ষমা চাইলেন একমাত্র উম্মতের জন্য চাইলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য কোরআন না, আমার নবী হলেন সাহিবুল কোরআন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়তে বলেছেন আল্লাহ, শিখাইলেন আমার নবী। ঠিক না? রোজা ফরজ করেছেন আল্লাহ, শিখাইলেন আমার নবী। রোজা হজ ফরজ করলেন আল্লাহ, শিখাইলেন আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার মুস্তাফার মামলায় এলান করে দিল ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ বলে দিলাম আর রহমানু আল্লামাল কোরআন। আমি মুনিব মাওলা আমার মুস্তাফাকে আমি কোরআন শিখাইলাম। তাহলে কেউ যেন নবীর ওস্তাদ দাবি করতে না পারে, নবীকে উম্মি বলতে না পারে, আলিফ বা তাসা জানে না এই কথা মুখ দিয়ে ফাড়া দিয়ে বের করতে না পারে। ঠিক কি না? আমি বলছি আল্লাহ উত্তর দিয়ে রাখবেন যে কোরআন সোর। নবীকে কেমনে করে তুই উম্মির মানা আলিফ বা তাসা জানতেন না? আমার নবীর কাছে আনপড়, নবী অজ্ঞ, সাথে সাথে ঈমান ক্যান্সেল। আর আল্লাহ বলতে লাগলেন খবরদার আলিফ বা তাসা আমি আল্লাহ শিখাইছি। কে শিখাইলেন? আর রহমানু আল্লামাল কোরআন। সমস্ত কোরআনের প্রশিক্ষণ আমি রহমানে শিখাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য আপনাকে কেউ পড়াইতে পারবে না।
আল্লাহ যাকে পড়াই সেই সারা বিশ্বকে পড়াইবে। এবার আপনি বলে দিন, বয়স্তু মুআল্লিমান, আমি তো ওস্তাদ হয়ে এসেছি। জোরে বলুন সুবহান। আমি মারফেট থেকে ওস্তাদ হয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না। হস্টটা না শেষ করে দিম না, আবার শেষ করলে এখন করে দিতে লম্বা করলি রাতকে রাত দিনকে দিন চালাতে আমিন ঘর না। কারণ আয়োগ্য গুনাগার আয়োগ্য গোলামর ফুয়া গোলাম মসলক আলা হজরত ইকরিলে যুদ্ধ জিদি। সুবহানাল্লাহ। একখানা করে যায় ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাত। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর এত পাওয়ার, এতিকিন শক্তি তোমার নবীর দিয়ে দে তুই ইমাম হুসাইনের কিল্লে নামাছেন। সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইনের তুন ফজল দে ও ইমামে হুসাইন অনতুন এ দুগুণ তলোয়ার বল্লম নেজা তীর দুদুর বাচ্চারে মরা ফোয়ারে তাবু সাইডে রাখি যুদ্ধ করতে লাগুন দে উগ্গ উগ্গ ফোয়ারে শহীদ গড়াই গড়াই নিজের আতা আনি আনি শোয়াতে লাগুন দে অনতে একখানা করি মনের মধ্যে হসন ন লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইমামে আলী মক্কাম হুসাইন ইমামলাই আপন বাগিনা দুইজন। সুবহানাল্লাহ। জনবের দুইজন সন্তান। কয়জন? দুইজন সন্তান। এক রাওয়ায়েতে লিখতে লাগলেন একজনের বয়স 17, আরেকজনের বয়স 18। সুবহানাল্লাহ। দুই সন্তান চাঁদের মতন। আল্লাহু আকবার বলেন না। দুই সন্তান চাঁদের মতন। এক এক করে সবাই যখন খতম হয়ে গেল, জয়নাবের কাছে দুই সন্তান, আম্মা জান আমাদের চোখের সামনে নবীর পরিবাররা এক এক করে সবাই শাহাদাতের চ্যাম্পিয়ন করলো। মা আপনার কোন ইচ্ছা আছে কি? মায়ের ইচ্ছা পূরণ করার জন্য সন্তান নেমে আসলাম। সুবহানাল্লাহ বলেন না। এখান থেকে কারবালার জমিন থেকে শিক্ষা। মাত্র 17-18 বছর বয়স, চাঁদের মতন আওলাদের রাসূল, দুইজন সন্তান দাঁড়ানো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বন্ধুরা, বাবারা রোজা রাখেন, হজ করেন, যতই কিছু করেন, আপন মা বাবাকে ঠিক রাখতে হবে, ঠিক না? আমি অনেকবার আমার তকরিরে বলেছি, আপন মা বাবা বিশ্ব সুন্দরী যদি শাদী করি, আপার মার বাবা যদি আমার বিবির উপর সন্তুষ্ট না, এই যুবক ভাইরা হুঁশিয়ার, সাবধান। ওই সময় আপন বিবিকে আলটিমেটাম দিতে হবে। এক মাস, 2 মাস, 6 মাস, 1 বছর। বিবিরে, আমার মা বাবার সাথে আমি একটি শর্ত সাপেক্ষে এসেছি, মার বাবাকে তুমি কদমে গিয়ে রাজি করো, অন্যথায় তোমাকে 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর সময় দিলাম। বিবি, অনেক আদর করে তোমাকে বিবি বানাইলাম, অনেক কষ্ট স্বীকার করলাম, অনেক সন্তানাদি আমার হয়ে গেল, কিন্তু বিবিরে, আমার মা বাবাকে যদি তুমি সন্তুষ্ট করতে না পারো, আমি সন্তানের উপর আমার মা বাপ নারাজ থাকবে। সুতরাং তোমার জিন্দেগিও খতম, আমার জিন্দেগিও খতম। বিবিরে, তোমার কাছে একটা উক্তি চাই, আমার মা বাবাকে চলে বলে কৌশলে অভিনয় করে হলেও রাজি করে ফেলো, অন্যথায় আমি তোমাকে তালাক দিতে বাধ্য হব। সুবহানাল্লাহ বলেন না। যদি বালা মানুষের মাইফ হয়, জীবনে কোনোদিন ডিনাই করিব না, কেন বড় করে হন না তো বালা খানদান আনিলে না। যদি বালা খানদান মাইফ আনুমান নমাতে আয় তো আনি দি বোতল মারার মাইফ, ঠিক না? আয় তো আর মাইফা জামাই বানা দি বোতল মারার ফোয়ারে, ঠিক না বেটি? আয় তো মাইফা আনি দি ওর রিকিলে নেবের নমাতে গুছতে লাগুন না হনো মারো বাড়ি দেই উনতে হস্ত দিলে কেন ইয়া কারবালা জমিনে শিক্ষা না। সুবহানাল্লাহ। দুইজন সন্তান আপন মা বুকের সাথে ধারণ করলেন। সুবহানাল্লাহ। এ আমার 2 সন্তান, আমি আজকে কি উপহার দেব? ইসলামের জন্য আমার ভাই কোরবানি হচ্ছে। সুবহানাল্লাহ। নিজের সন্তান তীর নিক্ষিপ্ত হয়ে কণ্ঠনালী ছিঁড়ে জান কুরবান করে দিল। আলী আকবর খতম। সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে নবী পরিবারের সবাই যখন শরাব পান করতে লাগলেন জান্নাতের, ওই মুহূর্তের মধ্যে
হযরতে জৈনব দুই সন্তানকে দুলহা বানায় নিজের চোখের পানি মুছে আপন ভাইয়ের কদমে ফেলাইলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়া, আমার কাছে কোনো স্বর্ণ নাই, চাঁদি নাই, রূপা নাই, হীরা নাই, মণিমুক্তা নাই, আমার কাছে এই দুটো রত্ন আছে। কাল কিয়ামতের ময়দানে আমার আম্মা যদি জিজ্ঞাসা করে তোর ভাই যখন শাহাদাতের চ্যাম্পিয়ন করতে যাচ্ছিল ইজিদের কাছে, ও জৈনব কি দিয়ে আমার সন্তানকে সাহায্য করেছিলি? সুবহানাল্লাহ। ইমামে হোসেন হু করে কান্না দিয়ে উঠলেন। ভাইয়া, মাকে না হয় উত্তর দিলাম, বাবাকে কি উত্তর দেব? বাবাও ছেড়ে দিলাম, মাও ছেড়ে দিলাম। আমার রহমতুল লিল আলামিন নবী যদি আমাকে জিজ্ঞাসা করে জৈনব সবাই তো এক এক করে উপহার দিল, তুমি জৈনবের কি উপহার ছিল বলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি জৈনব দুই সন্তান আমার কাছে আছে, এই দুই সন্তানের সাথে আমার ওয়াদা হয়ে রইল আমি শহীদের মা হব। কাল কিয়ামতের ময়দানে হায়াতুর রাসূলের নাতনি আমি, আমার নবী জিন্দা, যে মুস্তাফার কাছে মরা জিন্দা করিবার ক্ষমতা রাখে, ওই নবীর নাতনি হয়ে কেমন করে বরদাস্ত করব? নিশ্চিত আজকে কারবালার জমিনের মধ্যে আমার নবী রাজি। সে তো ওই ইমামে হুসাইন ভাইয়া আমার মুস্তাফা চাইলেন আতেল হুসাইন সাবরা, আমার হুসাইনকে বাঁচাবে না। আল্লাহ যত মন চাই আমার হুসাইনের উপর স্টিম রোলার চালাও, সন্তান খতম করে দাও, তাবু জ্বালিয়ে দাও, বিশ্ববিখ্যাত নির্যাতন আমার হোসেনের উপর হোক, কিন্তু মাওলা তোমার কাছে দুটো হাত টেনে রাখলাম, আমার হোসেন যেন চোখের পানি ছাড়বে কিন্তু মুখ করে উ শব্দ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উ করলে বলে যে উ করলে তো এক্সামিনার আল্লাহ আপনার নাম্বার পাবে না, সেই তো আমি মুস্তাফা আপনার হাতে দুটো হাত টানলাম। আতেল হুসাইন সাবরা, আমার হোসেনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। আমার হোসেন যেন তলোয়ার নেজা বললাম আপন সন্তানের বৃহৎ যে সুখ মানাই নিতে পারে, আমার আল্লাহ কলম মেরে দিলেন। আরশ কম্পন ছিল, জিবরিলের অন্য কোন সময় চোখে পানি ছিল না। কারবালার জমিনে জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বেশি কান্না কিতাবীরা লিখতে লাগলেন যাদের বসারতওয়ালা চোখ। 61 হিজরির কারবালার জমিনে জিবরিলের কান্না অনেকেই শুনে ফেলেছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিন্নাত তো কেঁদেই ছিলেন, মানুষ তো কেঁদেই ছিলেন। অন্তত পক্ষে 1 বছর প্রায় প্রতিটি বাইতুল মুকাদ্দাসের অলিতে গলিতে মাটির থেকে লাগানো পাথর তুললে টাটকা রক্ত পাওয়া যেত। রক্ত বৃষ্টি এক নাগারে 3 মাস এক রাওয়াইতে লিখেছেন, প্রতিটি কাফর লালে লাল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এবার দেখেন কত খন্দন ছিল ইমামে হুসাইনের শাহাদাতে। প্রশ্নটা রয়ে গেল, আল্লাহ তারপরে ইমামে হুসাইনকে শাহাদাত কেন? ইমামে হুসাইনের শাহাদাত দেওয়ার পেছনে কারণ হলো সত্যিকার সুন্নি জনতা, ইমান ইসলামের পুক্তগী, সত্যিকার ইমানদার কারা, ইসলামের মধ্যে ভেজাল যেন মিশ্রিত না হয়, ইসলামের মধ্যে যেন ধুলিবালি না লাগে। পবিত্র ইসলাম উপহার দিতেই এজিদের সবগুলো যুগ নস্যাৎ বানিয়ে দিতেন ইমামে আলী মকাম হুসাইনের শাহাদাত। একবার জিজ্ঞাসা করা হলো হুর বিন রিয়াহির কাছে 999 1000 কমান্ডার, 1000 সৈনিকের কমান্ডার হযরতে হুর জিজ্ঞাসা করলেন, ও ইমামে হুসাইন কোন কারণে তলোয়ার ধরতে লাগলেন? আপনি তলোয়ার না ধরে চলে যান। 1 দিন 2 দিন 3 দিন যাত্রা হলো না, মুনিবের পক্ষ থেকে लाखों कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। आवाज दे बोलুন না সুবহানাল্লাহ। শত চেষ্টা করার পরও আমার মুনিব মাওলা কবুল করে নাই, কারণ ইসলামে চাই
জিন্দা বানাইতেন, সাচ্চা ইসলাম, তাজা ইসলাম পৃথিবীর জমিনের মধ্যে উপহার দিতেন। ইমামে হুসাইনের রক্ত লাগবেই লাগবে। না না না, পশ্চিম বাড়িয়াগোনার সমাজ কল্যাণ সমিতির ঈদে মিলাদ নবী কারীম আমল যদি না থাকে, আজকের বিষয়ের আলোকে কারো অন্তরে যদি ইমামে হুসাইনের মোহাব্বত জায়গা পেয়ে যায়, আমার নবী এলান দিলেন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ 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 আল্লাহ। গাছিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, ঈদে মিলাদুন নবী। বাবা তিনটার কাটা শেষ করতে হবে তো আলহামদুলিল্লাহ বলেন না। অনেকের ডিউটি আছে, আমাদেরও ডিউটি আছে, আমারটা আর আপনাদের মতন না কোনো প্রকারে। আলহামদুলিল্লাহ বলেন না। কেউ কি মনে কষ্ট নিচ্ছেন? সেই জন্য আমি তিনটার উপরে প্রোগ্রাম করছি না, কিন্তু মানুষের জন্য পারছি না রে বাবা। আপনাদের সন্তান বললাম যে বাড়িগোনাবাসীর দোয়া আছে না, একটু জোরে বলেন না। না দোয়া করেন না মনে হয় আপনারা। আমি কি আপনাদের বাইরের ছেলে? আলহামদুলিল্লাহ বলেন। আজকে যে দুটো প্রোগ্রাম করে আসতে লাগলাম, আল্লাহু আকবার। ওরে মানুষ কুত্তেকে মাগরিবের নামাজের পরে এখানে এখানে আমাদের ওই আকবর চৌধুরী জামা মসজিদ শফিদের বাবার শফি সভাপতি ছিলেন, আওয়ামী লীগের লিডার। সুবহানাল্লাহ বলেন না। আশ্চর্য ব্যাপার, সে বলতে লাগলেন জীবনেও তো এত মানুষ আর দেখি নাই আমাদের মাহফিলে। আল্লাহু আকবার। আর ওখান থেকে একটু কষ্ট স্বীকার করে গেলাম কোথায়? ও বাবারে কথা বলেন না। বধুভাড়া একটা হচ্ছে না, দুইটা হচ্ছে না, হুজুর তিনটা হলে চলবে। হাদিয়া হলো এখন 7টা, সব মহিষার গরু। জিজ্ঞাসা করলাম কত ওজন হবে? বলে যে হুজুর আপনাদের মতন বেশি কিছু করতে না পারলেও কিন্তু 5 মণের নিচে তো আমরা গরু মোষ দেব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন হয়তো লাইভ দেখাচ্ছিল তারা, আপনারা তো এখন বলতেছি। তারপর বলতে লাগলো হুজুর এবার টাকা শুরু করেন। ওই সময় আমার কাছে আর নাই। বাট এগোনাবাসীর কাছে আমাদেরও কালকে আপনারা সবাই সবান্ধবে যাবেন আলবেদা ঈদে মিলাদুন নবী। হয়তো আর কারো পাবেন কি পাবেন না জানি না, আমরা 10:30 11টার মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলে না। কালকে শুনবেন আমার বিষয়টুকু একটু সামনে অগ্রসর হয়ে আমি শুনাইতে লাগলাম। পৃথিবীর জমিনের মধ্যে সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी सलातुनिया। আসুন ইমামে আলা হযরত আর একটু করে ইঙ্গিত দিয়ে শেষ করতে লাগলাম। হযরতে ইমামে আলী মকাম হুসাইন। बस सरगर्व कथा हो रहा, इस्लाम जिंदा होता है तो हर करबला के बाद उच्च आवाज दे बोलना सुभान अल्लाह। কারবালার শাহাদাত ইমামে হুসাইনের নয়, ইসলামের পুরো জিন্দেগি এজিদি ইসলাম ছিল। সুদ আর ঘুষের মধ্যে মিশ্রিত এজিদি ইসলাম ছিল। সৎমাকে বিয়ে করা এজিদি ইসলাম ছিল। আপন বোনকে বিয়ে করতে পারা, নাউজুবিল্লাহ বলবেন না, ইয়েজিদের ইসলাম ছিল। বেগানা নারী আর পুরুষ আজকের যুগে বেনসু প্যাকেজ প্রথা। সুন্নিরা হুঁশিয়ার সাবধান, বেনসু প্যাকেজ থেকে পরিহার করে চলেন। আপনি দাবি করলেন হুসাইনি, কাজ করলেন ইয়েজিদি। এই বেনসু প্যাকেজ ডেজিড অ্যান্সার আছে না, এগুলো হলো এজিদি প্রথা। আর হুসাইনি প্রথা হলো না পারলে গরিব হলে খতমে কোরআন পড়ায় দাও, আয়াতে শাফা পড়ায় দাও, নাতে মুস্তাফার লরি দাও, পয়সাওয়ালার খতমে বুখারী পড়াও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আজকে ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ না করলে আপন বোনকে আপন ভাই বিয়ে করতে হতো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা কি আপন বউকে বিয়ে করব? হারাম না হালাল? আরো জোরে হারাম না হালাল? বাবার বউ না, বাবার বউ না। বাবা যদি কোনো বেসাক্তা, আমার ভাইজান একটু বেয়াদবি মাফ করবেন, কোন সম্পর্কে সম্পর্কিত যদি হয়, ওই মেয়ের
কোন সন্তানের সাথে পরবর্তী বিয়ে করে ওই সন্তান আর বিয়ে শাদী হতে পারবে না। ইসলাম বড় সোজা আবার বড় কঠিন। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো ইসলামের মামলা। হুঁশিয়ার সাবধান। বুড়াক্রমে মোজামিয়ত করলেন, জেনার কাজে লিপ্ত হয়ে গেলেন। ওই রকম মেয়ের কোনোদিন যদি কোনোখানে বিয়ে হয়, আপনার সন্তান বড় হলো, ওই মেয়ের মেয়ে বড় হলো বা ছেলে বড় হলো, আপনি তার সাথে সম্পর্ক করতে পারবেন না। মনে থাকবে, এটা হলো ইসলাম। আর এখানে এজিদে পতা করে দিল, সৎমাকে বিয়ে কর, বাবার সম্পত্তি তোর হবে। বোনকে বিয়ে কর, বাবার সম্পত্তি তোর হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন বিগত নিয়ামতের উপর আমাদেরকে বসাই দিলেন। না 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 না, আমার নানার ইসলামের মধ্যে আমি কুটার আঘাত হতে দেব না। প্রয়োজনে জান কোরবান করব, মাথা নত করব না। কারবালার জমিন দিয়ে বৃহত্তম শিক্ষা হলো, অন্যায়কারীরা অন্যায় করতে এসে AK-47 যদি তোমার সামনে চালাই, জান কোরবান করে দেবে। অন্যায়ের কাছে মাথা নত করবে না। যদি জান কোরবান তুমি করো হকের কারণে, আমি ইমামে হুসাইনের জান্নাত যেটি, তোর জান্নাত হবে সেটি। আমি কি বুঝাইতে পারলাম? বাস এটি হলো কারবালার শিক্ষা। সুবহানাল্লাহ। আরো জোরে। मर्द हक बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं। सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। अल्लाह সবাইকে কবুল করুক, আমিন। ইমামে আলা হযরত সুন্নিয়ানা শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। যার নাম নিলে বাতিল কি হক পরিচয় পেয়ে যায়। আলা হযরতের নাম নিলেই বাতিল ফিরকার তরতর করে কাঁপে, ঠিক না? কপালের মধ্যে বাস পড়ে যায়। কিন্তু হুঁশিয়ার, এই ইয়েজিদের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা, ওয়াহাবি নজদির গোষ্ঠীরা কিয়াম শিখে নিচ্ছে এখন, মিলাদ শিখে নিচ্ছে এখন। কণ্ঠ দিয়ে মানুষের ঘরে ঘরে ঢুকে ঈমান চুরি করে নিচ্ছে। কারণ নিন্দনীয় বেদাত তাদের বড় হুজুর বলেছেন, নাউজুবিল্লাহ। আর আমাদের বড় হুজুর ইমাম আহলে সুন্নাত আল্লামা নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, সমস্ত আকাবেরিনরা, গাজিয়াতুল মিল্লাত শেখ বাংলা রাহমাতুল্লাহ আলাইহি মাথা ফেড়ে খন্দকিয়ার জমিনকে লালে লাল করে দেব, মাথা নত করব না। দুনিয়ার জমিনও ইয়া নবী সালাম, আমার কবরের মধ্যে গিয়ে ইয়া নবী সালাম। আসরা নাই? আরো জোরে। আমার বাবা তার সাক্ষী রাজ। সুবহানাল্লাহ বলেন না। এখনো আশেকানা যদি কোনো মানুষ একা পড়ে আমার গাজীউদ্দিন মিল্লাতের দরবারে, কোনোদিন যদি রাত গভীরতায় সুযোগ হয়, চোখ বন্ধ করে নীরবে আপনি সালাম দেবেন, দেখবেন যে রওজা থেকে একটা আওয়াজ আসতে লাগলো। কষ্ট লাগে? একবার ট্রাই করতে যান না। সুবহানাল্লাহ বলেন না। আমার বাবার পর আমি নিজে ট্রাই করেছি, ইনশাআল্লাহ। রাতের গভীর মুহূর্তে আমি একবার নেমেছি, শুধু এতলাক দিলাম, বাবা আমার বাবাকে যেমনি ভাবে হেদায়েতের পথের প্রতীক বানায়, আমি তো পথ পেয়ে গেলাম বাবার কারণে। সুবহানাল্লাহ। তো একটু করে মায়ার নজর দিন না। সুবহানাল্লাহ। এখন মায়ার নজর দিয়ে দেখতে লাগেন, হাত বুলাইতে লাগলেন, বাবা যা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। आला हजरत के सब उनसे जलने वालों के गुल हो गए चिराग, अहमद रिजा की शम्मा फिरोजा है आज भी। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যাগুন জলি জলিয়ে হইলে বনে গিয়ে, কিন্তু ইমাম আলা হযরতের চিরাগ এখনো জ্বলে না জ্বলে। একখানা বড় করে না সুবহানাল্লাহ। জিবে আর নবীর প্রেমত যাইরে কি হসনিয়া হেরম কি জমিন और कदम रख के चलना,
सर का मौका है ओ जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से सब जाने वाले। सुभान अल्लाह बोलবেন না, আরো জোরে বলেন না। কোন জোনালা হযরত খবরদার কাবা শরীফে পা দিয়ে চলা যায়, মুস্তাফার দরবারে পা দিয়ে চলা না, মাথা দিয়ে চললেও বেয়াদবি থেকে খালি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনজন আলা হযরত যার এলানের মধ্যে দেহনে মে जुबान तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কি হইতাম আবার শেষ আলা হযরতি বখন সারা বিশ্বের নাসাইদি দান নবীর প্রেমত দুনিয়াদারি ব্যাকিন সুতে সমত মোহাম্মদ। আজ যদি তোরার কথা ফাড়ি দেখাইতে দিতাম হল যে তোর মধ্যে উগ্র বাট্য উগ্র লম্বা আছে আসলে নাই হদার হল যে তোমার দুই সাইড উগ্রর মধ্যে আল্লাহ আর উগ্রর মধ্যে আর নবী মোহাম্মদ। ওয়ালা হযরত লেখা গুনতে গুণ হদা আতিককে গুমতা স্ট্রং করে ফেলালি, আতিককে গুমুত যদি আর আজরাইলে জান্নাত লই যায়, হাই কলমা ফরিদ ফাজি ন বারিককে যাইতাম ন, আই মোহাম্মদের সুরত লই গুম গেলাম, ইয়ান দেখিও না ফেরেশতাতে যেন মায়া আজি। আপনারা জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবে কি হসনি আল্লাহু আকবার। দেহনে মে जुबान तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। जमीन ज़मान सुभान अल्लाह, जमीन ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। आला हज़रत इमाम इसके मोहब्बत विश्व के माথায় দিলেন। আমার মুস্তাফার প্রেমে আমি এত বিভোর হয়ে গেলাম। আল্লাহ জবান দিলি মুস্তাফার কারণে, জান দিলি মুস্তাফার কারণে, কলম পেলাম মুস্তাফার কারণে, আমি এসেছি নবীর কারণে, কিয়ামতের ময়দানও হবে আমার মুস্তাফার কারণে। আবার আলা হযরত বসিতে না সবব है इन्हें कर दे बज़ में महशर का, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सलातुनिया এরকম একটা একটা করে বলতে গেলে শুধু আলা হযরত বের হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীদের জন্য আলা হযরতের এত মুশকিল মাসালা হল করাই দিলেন,
অন্তত ১৫০০ কিতাব নজির বানিয়ে গেলেন, সুন্নিদের খোরাক দিয়ে গেলেন, নবীর পরিচয় তুলে গেলেন, মসলকে আলা হজরতের ধারক বাহক হয়ে পথ দেখাই দিলেন কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে। আজকে মোস্তফা জানের রহমত কার? আরো জোরে বলেন না, সব সাওলা ওয়া আলা কার? আলা হযরত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার জবান দিয়ে স্পষ্ট করলেন পৃথিবীর জগতের মধ্যেও সুন্নিরা, তোদের নতুন করে কিছু আর পরীক্ষা দিতে হবে না, তোদের পরীক্ষাগুলো আমি আলা হযরত দিয়ে গেলাম। সেজন্য আলা হযরতের সেই উসুল ধরে আমরা বলি যে সুন্নিদের জন্য জান্নাত। আরো জোরে বলেন না, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो। आज ये बसुंदिया शर्त की ना नয়, লাভই না। খোদার কসম, আল্লাহ হদে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। তোরার মারুদ্দ জান আয় খোদা কিনে দে, আল্লাহ হাত তুললো দে মুসলমান না তুন না না। পশ্চিম বাড়িগুনা জমিনত যারা ঈদে মিলাদুন নবী আই বই গড়ি মুমিনের পরিচয় দিয়েস। আলাল মুমিনিনা হইদে, আলাল মুসলিমিন না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি দি কিলেতে লেগু দেয় হতে ইতারা বারেগোনা বাসী হলে যেই নতুন সজ্জা করি যেন নাকি ফর বিয়েরি, ঠিক না? মাই ফর বিয়েতে সজ্জা দূরে না দা আন নবীর ঈদে মিলাদুন নবী ওই না নয়। ইতারা বোধ কে হতে আর হতে মাদুর কিচরা হার মানম ধরে আলহামদুলিল্লাহ হন না আর থেকে ঘোষণা না বরংস আরো বারো মিলাদুন নবী বললে আরো কি হতি আছে না গরিব গুরবা এক মুষ্টি খানা ফার, ঠিক না? ঠিক দুনিয়া লাইরে বইতারের জান্নাতের রেকর্ডটা লইতারের, ঠিক না? তাতার লাই আজ আলা হযরতর এত বড় নিয়ামতের পরিসংখ্যান দিয়ে রে সর্বশেষ পরিচয় দেন। ও সুন্নি হল কিয়ামতের মাটিয়ান বানাইবো তো ঈদে মিলাদুন নবী ওর রিক্সেল দিয়াই ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজ ইয়া বাগই জগই হারা মিলাদুন নবী ওয়ালা হারা মিলাদুন নবীরে বেদাত কইলে যারা মিলাদুন নবী ওয়ালা তারা আইয়ু আই তোর আল্লাহ বলি মাছের বিরিয়ানি বানায় রাখি কি দি খুলজে দে হন না কি খুলজে আর কেন বড় করে হন না মাছের খুলজে হয় বলে মনে হন না বড় করে হন না মনে হর বেগুন উঠতে এটা বাড়িগুলো বাসে খজান আছে বেগুন আরো কিছু দিয়ে নাই, ঠিক না? বাজি বাজি কি বিরিয়ানি 3 দিন পর্যন্ত খানা আগামী হলো আরো কিছু প্রত্যেক মাইফলাই তো ফসল আমিন হন না বোধকে প্রস্তাব তুল্যুজের মাইফলের নদুন গোফান করে দুরুয়া ইতরা সামনান দি ফেলা সাপ্তাহিক সল্লুন দি ফেলা তো এক মুঠ বাত পাত দেয় ডেগটিয়ার নফক আরো তো কোথায় লাগুর উদ্দি আছে তাইলে যদি আমরা 10 জনে 10 লাখ টাকার গরু দিই হামগি তো গরিব গরু আর মধ্যে যদি নয় আনন্দ তো ইয়ার সাহেবেলা ডাকি সাইতাম না তোরা গরু ব্যাকি হাতে জান্নাত লেভেলে মনে গরিবে গরিবে ধরে আলহামদুলিল্লাহ হন আর মগামিকে যাইলি ইবে হদ অবাকি ইবে হদ যে নড়া দিম না খুলজে দিম না কিচ্ছু লাগ দিল তোরাতে জিন লাগরিন লাগাও হামক কাজিন দম ফরিন দিতেরি বেদায় খোদারতে গোশত দর হাত তুলে নদু আলহামদুলিল্লাহ হন আজের মৌসুম বেগুন দেখুন আল্লাহ ফেসবুকে সাজি এত সুন্দর লাগে জান্নাতকে আন নবীর আজ ইয়ে বিয়ত দেরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার উগ্গতুর উগ্গ সুন্দর গরু জিবেলে এই বিরিশ আর তো মনে দিবে লাদি আল্লাহু আকবার ই বাবা বরদ নরে বিরিশ লেভেল হইল না সাই গ্যাং করি কি লাল বেসপেচ্ছে তাজা সুবহানাল্লাহ খুশি লাগনা নরতে আর তোর মনে যদি অর্থনৈতিক আরেকটা থাকতো ডবল রিডবল ব্যাকি নাই দায়িত্ব হইতো কিছু দেখাইবেন না তাইলো ইয়া রাসূলুল্লাহ আয় একখান জিনিস দেখাই গোলাম রুফা গোলাম আর মুস্তাফার ঈদে মিলাদুন নবী আর নবীর ঘরত বই আলবেদা ঈদে মিলাদুন নবী এলাকাবাসীরা যাকার সাক্ষী বানাই আমিন হইবেন
খালি রাতভর ঘুমাতে আমি বুঝছো না যারা মাহফিলাতে ইত্তাবেন যোগ্য ফটো হলে হাইতারিবেন চেষ্টা করছুম বাড়ি যুদ্ধ আনি হাইতারণ পানি আমি আজিয়ার ন আজ যদি এই বিষয় আল্লাহ আবার রাখিবেন তার ইতুনিতে আবার ব্যাংক সাইনা হবস যাইতারি আর বাসা রাখিলে ইয়া তো ফুত্তির মারি ফেলার ফুত্তির হারি ফেলার ঠিক না আসলে উত্তরত মারেন আর তো মতিয়ান সাইড কারণ আর আল্লাহ শাহাদাতিন আখরি মঞ্জিল ইনসানের শাহাদাত কি সুবহানাল্লাহ আর বাজার দুধের শেয়ারই মুখস্থ আছে সুবহানাল্লাহ শাহাদাত आखिरी मंजिल है इंसान ने शहादत की वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की कहना बोलो करो ना सुभान अल्लाह तलवार लगात इमाम हुसैन होता तो मजा तीर लगात आरो मजा बल्लम लगात आरो मजा फेडर खुदा आरो मजा কিরে ইমাম হুসাইন এলে কাগজতে লাগুন হয়তো তোরা দেখতে লাগবে যে আরুদ ব্যাগির আগা সরের এক একটা নিয়ামত টুরো আয় ফতি আগাতুল্লাহ ফাদি আর নবী আবে কৌসারের পানি লো আর সামনে দিয়ে লই একনা বড় করে না সুবহানাল্লাহ এতলা হকন লাই জান দি তারা রাজি আছে না বড় করে হন গরত গুম যাবেন না হন আর কেন বড় করে হন না অন্যায়ের প্রতিবাদ করুন দরকার আছে না নাই কিউর বউ কিউর ফর क्यों संसार কিন্তু দুর্বৃত্তি করা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সুবহানাল্লাহ এই বিল্ডিং এর লাই ফলাই বহুর লাই ফলাই ফল লাই ফলাই সে হনসাই বুকুদার দিয়ে একজন যাইবো না বড় করে হন না বউ যাইবো না ফোয়া যাইবো না বন্ধু বান্ধব যাইবো না নবী বে যাইবো না আশা তো এই নবী বেলা কিছু গরম দরকার আছে না নাই মাহফিল আরো সুন্দর দরকার আছে না নাই ইতরা আরা আমিনু বিকু ইবারে আতক পাজনা করাই ইবারে যাতে সাহেবুল্লাহ মানুষজন আইর কারাবন্দিত্বর মুক্তি এসে ইবে এহর হইলি গুরু মশাই বরিয়ে দিবেন ঠিক না ভাই ঠিক তারপরও কিয়ায় দগুদ্দ নদ আরা হক না দেগরন্ন করিব বড় করে হন না অবা এই পৃথিবীর জগৎ তাই বউ যাইতনু ফোয়া যাইতনু বন্ধু বান্ধব যাইতনু আর নবী টানি লই দে ও আল্লাহ আর গুনাহগার উম্মত রং কোন তোর খবর ভরি যেতে মন কিন্ন কিঠাং তাই বুঝে জমিনত মাথা তাই বুঝে আসমান মন রব্বু কা ওমা দিনু কা ওমা নবী কা চিৎকার মারিবু আর উম্মত ওসারাই ফেলাইবু ওই মুহূর্তের মধ্যে আর উম্মতের সামনে আই মুস্তাফা যদি তাকি আর উম্মতের ডক থাকতো না সুবহানাল্লাহ এটা কি ওয়াইব বলে ফেবো না মধু দিলে ফেবো না বাতিল ফির করলে ফেবো না নবী দুশ্মন হলে ফেবো না মিলাদুন নবী নগর দিবে ফেবো না তারা ভাই মানা ভাই তাহলে বুঝতে আরা মিলাদুন নবী করেন না দরকার আছে টিকাই রাখুন না বড় করে হন না সুবহানাল্লাহ মিলাদুন নবী গরিব দিন গরাত দে 80 দিন আনাই দে ঠিক না আর খোদাই ঘর দে আয় বাহানা গজ্জি দি পশ্চিম বারেগুনার এই সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে ঈদে মিলাদুন নবীকে তোরা জান্নাত তুলে দিবার লাই আর লইতে রাজি আছে না বড় করে হন হারা হারা রাজি হাত তুলে হন করে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈদে মিলাদুন নবী শাইশায়ে শ্রীকোট একবারে ফুশিয়ান খামা হামাদ দে ওরান মিকি বাজিরে বাজি দুনিয়া তো ফার সুন্নিয়তের খেদমত করি আখিরাত হলে যাবো দিরা মূল যোগ্যর বান্নদে বেগুন খুলছে সাহেবেলা আমিন হন না এ সাতজন দেখুন না ওনারা উল্লাসেন আছে দার্গি ফুড়িও না সিটিয়া কোনোর হন বুদ্ধি করে ফাটাই দে মারলা সার্গ ছোট ছোট ফোয়া ইতারা হয়তো বুড়ো হলে বেগের নেরগুয়ে আতাই আর আর মা বললে কি জন্য আল্লাহু আকবার 4000 টাকা আল্লাহ সাইরুও ফরতি কবুল করো আমিন না হইবেন কে মুলিয়র তুল কে ফোনে টিয়া বেশনে তারিফ আল্লাহ না কেন রাতে মোটো ন আর দুনিয়াদারি নগরী দেই টিয়া বিসে খেলা দিত আমিন না হইবেন আর বাফর জিন্দেগি দেখি দেয় উগ্গা কোন ন করে 1 ঘন্টা জাগাও ন কিনা আইবের অনুমতি লইরে করে দি এখন অনুমতি দেয়া আরে আমিন হন না অপেক্ষা করছুম যতক্ষণ অনুমতি পাইতাম না
এতক্ষণ অপেক্ষা থাকি আলহামদুলিল্লাহ না হইবেন না হইতাম সাইড দেরা বাজে না আর ফরদি পরিচয় হবেন দেরি মুলি আব্দুল মালিক ইবে কি ইবা হালা মানিক আদা দাদির ফেরত দিয়ে দে আমিন না হইবেন এ হামিদুল্লাহ স্যার রহমতুল্লাহ আলাই আতুন মনগত খবর গো কুরি হামিদুল্লাহ স্যার কত মত গো সুমতি ফেললাই আমিন হন না 16 বছর পরে আর দাদারে বাপ ডাকি আর দাদিরে মা ডাকি এ খাইলে ভয় বেদিয়ে দে শুধু হই দে তোর পরে মুলুই বানাবে নি কেন সুবহানাল্লাহ হদা ইক্কি খরত মরত দেখি না আখের আঞ্জাম তোরার বালা এ উজালা করে দিয়ে দেরি সুবহানাল্লাহ জিবেরা করত আমরা বাড়িগুনার নাই ফুয়া তো আর ওয়াইফি বাড়িগুনার নাই ফুয়া না বাসর রাতে খন হইতে রি বুঝে বাহাদুর মরত ফুয়া আর তুই নাতি আইন আর নাতির নাম মহিউদ্দিন মোহাম্মদ তৌসিফ রাজা লাকে দিলাম ইবা মরণ আব্দুল মালিক এন্তকার আগে তারিখ দিয়ে দিবে ইবার নাম মরণ আব্দুল মালিক মরণের ফরো দিয়ে রে অজর দ্বারাই চকুর পানি উঠতে গাম দিকি দে আয় একজন আয় 50 জন সাক্ষী বানাই আতাই যে ইন আছে বেকিন এন্তকালের ফরো দিয়ে রে গামসার ইত্তারে দে চকুর পানি বের ইত্তারে দে ইবে খমসা যদিও বা বায়াত না করাই ফিরগিরি না করে আর মুস্তাফার গোলামিরে গ্রহণ করলি আল্লাহ বাজি 21 মে আল্লাহ তেমনা গত বছর লাজি দেই বহুত ফিড়া হয় আল্লাহ তেমনা 21 মে মুকুতুন বাইর কইল তুও নক বানক জরক এর টিকটাই আর গুনাহগারের তৌফিক অনুপাতে চেষ্টা করছুম আমরা সারকো ডালিবাত খাবে বেলা আলহামদুলিল্লাহ আমিন না হইবেন আল্লাহকে দোয়া করি হুজুর একটু মেহেরবানি আমি বললাম যে আপনারাও বসেন আপনাদেরকেও ভালো লাগবে এটা কনস্টেবল বই হদ হুজুর জীবন অনেকবার ইচ্ছা ছিল আপনাকে ফেসবুকে দেখেছি কিন্তু এইভাবে মাহফিল আর দেখি নাই আজকে যখন দেখলাম স্যারকে বললাম যে আপনি এখানে বসেন আমরা না আসা পর্যন্ত মাহফিল শেষ হবে না আখেরি মুনাজাত মিলাদ করি আর আল্লাহ বই বিরিয়ানি খাই মাহফিল এসে বন্ধ করি বেলাই মানুষ বেশি গিয়ে আর নিজেও তো গড়িয়ারে না খানে সুফনে খাই রেখি আমিন হন না এবং স্বীকার করছি মিলাদুন নবী আগে ন বুঝি আজকে বুঝি ফেলাই এবং আগামী বছর তোর অনর্থ জন্ম করিব আরো বাড়ি 1 বছর আগে তো দিম আয়োগ্য মিলাদুন নবী গুজুম কেতন টিয়াল হইতেন না সুবহানাল্লাহ হন না আল্লাহ তারা কবুল গা আশিকের রাসূলের মামলা করে দি আল্লাহ বিয়াকুল কবুল করক তুই তার ধন্যবাদ মোবারকবাদ যে জোয়ান ফল ঈদে মিলাদুন নবীল্লাহ জান কোরবান করি মাল কোরবান করি নিজের ব্যবসা বাণিজ্য ত্যাগ করি ঘরে ঘরে দৌড়ি ঈদে মিলাদুন নবী সাজাই আয় ঘর করি এবার এই ফগরে 2 লফজ ফরাই দি ইয়া সার্থক হই যদিও বা মূল্যায়ন না পারে আরোগ্য সিনা মুন্না নামর আরোগ্য ফোয়া 1000 টাকা আল্লাহ জগৎ বাসা সন্তান বানাই দাও আলে হাজি जब जब तुम मदीना उग्गो किंतु दुओ तुनो दुओला एक बार दम पड़िब आमीन হইবেন ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना बाबा रे खुदार कसम যদি কোনি কার মুস্তাফার দরবারে জন্য তখন যারা গেছে যেতারন আর সালাম ফসেবেন ইনশাআল্লাহ না আর আগে কে জন্য যদি ফুরি দিবি ফরজ দিবি দিবেন লাই আর মুস্তাফার দরবারে যাবে আর গুনাহগার সালাম ফসেবেন ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दीदार में जब आए रोजा की सबसे गुंबद
वक्त बेकसों का, उस वक्त बेकसों का एक बार नाम लेना, उस वक्त बेकसों का एक बार नाम लेना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी, ओ जाने वाले हाजी, जब जब तुम मदीना, जब जब तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ये शहर मुस्तफा है, बस ये अदब की जहाँ है, ये शहर मुस्तफा है, बस ये अदब की जहाँ है, बस ये अदब की जहाँ है। आँखी बिछा बिछा कर, आँखी बिछा बिछा कर बाबू सलाम जाना, आँखी बिछा बिछा कर बाबू सलाम जाना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी, ओ जाने वाले हाजी, जब जब तुम मदीना, ओ जाने वाले हाजी, जब जब तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। हो सामने तुम्हारी, हो सामने तुम्हारी, महबूब जलवागर है, हो सामने तुम्हारी, महबूब जलवागर है, महबूब जलवागर है। सिर को झुका झुका कर, सिर को झुका झुका कर उनको सलाम कहना, सर को झुका झुका कर उनको सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। आका मेरे खबर लो, मैं हूँ गुलाम तेरा, आका मेरे खबर लो, मैं हूँ गुलाम तेरा, मैं हूँ गुलाम तेरा। चौकट पे तेरे गिर कर, चौकट पे तेरे गिर कर मर जाए ये दीवाना, चौकट पे तेरे गिर कर मर जाए ये दीवाना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे
मौत हया तो मेरी दोनों तेरे लिए है। मौत हया तो मेरी दोनों तेरे लिए है, दोनों तेरे लिए है। जब मेरी मौत आए, जब मेरी मौत आए तो सामने मदीना। जब मेरी मौत आए तो सामने मदीना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी जब जब तुम मदीना। ओ जाने वाले हाजी जब जब तुम मदीना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। না জানি বাবারা পারি না মুস্তফার দরবারে গিয়ে যখন এই নাতের কলিগুলো দিই, আমার মুস্তফা মনে হয় দৌড় দিয়ে উঠে চলে আসতে লাগলো। আল্লাহু আকবার। অগণিত নজির, অগণিত দলিল। আমি গুনাহগার গোলামের বাচ্চা গোলামকে যতবার গেলাম একবারও ফেরত দেয় নাই আমার মুস্তফা। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে যারা শুনতে লাগলেন তাদের লালস লাগতে লাগলো। মাওলা তোমার মুস্তফার দিদার সবাইকে নসিব করে দাও। তোমার মুস্তফার জিয়ারত সবাইকে নসিব করে দাও। আল্লাহ এটা তো আমারই এলাকা মাওলা। তোমার মুস্তফার উম্মত যদি জান্নাত পায়, তোমার নবী যদি খুশি হয় মাওলা, আমাদেরকে আর কিছু পাওনা নাই। মুনিব তুমি খুশি হবে, তোমার মুস্তফা খুশি হবে, 63 বছরের কান্না সার্থক হয়ে যাবে। আমিন বলেন। আল্লাহ তুমি কবুল করো। এই পশ্চিম বাড়িয়াগোনা সমাজ কল্যাণ সমিতিকে তুমি কবুল করো। যাদের অর্থে, যাদের স্বার্থে, যাদের প্রেম, যাদের ভালোবাসায় 2020 সনের আজিমুসান ঈদে মিলাদুন্নবী সফল হলো, সার্থক হলো, তাদেরকে আল্লাহ তুমি কামিয়াবির সুবহান দান করো। আগামী বছরে প্রতিশ্রুতিবদ্ধ গরু, মহিষ, ছাগল দাতাদেরকে তুমি কবুল করো। ইয়া নবী সালাম जब हो पुकारना, नफ्सी नफ्सी का तराना, जब न हो कोई ठिकाना, जब न हो कोई ठिकाना, तब शफाअत से
या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत या रसूलल्लाह या हबीब अल्लाह व या रहमतल लिल आलमीन काबा का हजरत सोवत को चुमाना अब जम से पिलाना अब जम से पिलाना गुंबदे हजरा दिखाना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका आयता साहबी होइते परीना तबई होइते परीना अरे आशिक से रूपे रूपनी आशिक से रूपे रूपनी बेलले कौन पे सनम जाना या नबी सलाम या रसूल सलाम या हबीब अलैका सलावतुल्लाह आले नबी औला असहाब नबी और शुहदाए किराम बोले बागे सालत तेरा सलाम मुस्तफा जाने रहमत सलाम शम्अ बज में गौसे आज़म इमामतों का गौसे आज़म इमामतों का जलवाए शान कुदरत मुस्तफा जाने रहमत शम्अ बज में ख्वाजगार रोज़े हिंदुस्तान सैयदुल औलिया क़िबला गौस मजबंदार चोरवी से कुटी आका तैयब तोहर सोहर शाह आशिक़े मुस्तफा गाज़ी शेर बदला जद पीर हज़रत शिबला मोहम्मद साहिब
इनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीर कत पहला मुस्तफा जहे जूते दर से यार फिरते हैं जूते दर से यार फिरते हैं दर बदर की ख्वार फिरते हैं दर बदर की ख्वार फिरते हैं वो सुहेला ज़ार फिरते हैं तेरे दिन ऐ बहार फिरते हैं वो सुहेला ज़ार फिरते हैं तेरे दिन ऐ बहार फिरते हैं या इलाही सदके ईद मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चांद हजारों सलाम मदीने की चांद मदीने की चांद मदीने की चांद बलगल उला की कमाली सल्ले व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम मुनीब परवरदिगार এত গভীর রজনী না জানি আমি গুনাহগারের কাছে কেন এই দোয়ার ফরিয়াদটা পড়লো লজ্জাবোধ করছি মাওলা কত পাপ করে ফেলেছি তোমার দরবারে হাত টানতে বড় লজ্জা মাওলা তারপরেও তুমি মুনিব ছাড়া তো আর কেউ নাই কে আমাদেরকে ক্ষমা করবে রে মাওলা কে আমাদেরকে দয়া করবে কে তওবা কবুল করবে কে চাহিদা পূরণ করবে সর্বশেষ মাওলা তোমার দরবার ছাড়া যাওয়ার কোনো ক্ষমতা আমাদের কাছে নাই যেদিকে যাই বিশ্বের সেদিকে তুমি মুনিব তুমি মাওলা আজকে পশ্চিম বারেগুনা সমাজ কল্যাণ সমিতির আহ্বানের মধ্যে দুটো দিন কত ঈদের আমোদ ছিল মাওলা কি সুন্দর লাগতে লাগলো এক্ষুনি ফুরিয়ে যাবে আল্লাহ এই মুহূর্তের মধ্যে তোমার অফুরন্ত ধনভাণ্ডার আল্লাহ আমাদের মতন এই সামান্যতম কিছু সংখ্যক নারী পুরুষদেরকে বাবা ভাইদেরকে ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ক্ষমা করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু কমতে হবে না মাওলা আমি তো গোলামের বাচ্চা গোলাম হাজার হাজার জনতা নিয়ে দুটো হাত তোলার সুযোগ পাই সর্বশেষে এসো যে মুহূর্তে তুমি দোয়া কবুল করবে বলেছো ওই মুহূর্তে হাত টেনেছি পশু পাখিরা পর্যন্ত ঘুমে মানব দানবরা ঘুমে আর আমরা জাগ্রত থেকে তুমি মুনিবের দরবারে ভিক্ষার দুটো হাত টেনে দিয়েছি আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করো আজকের মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ দুটো দিন যা কোরআনের আয়াত যা তেলাওয়াতে হাদিস যা নাতে মুস্তাফার লরি তেলাওয়াত হলো সই আদবি হলে ক্ষমা করে এলাকাবাসী সবার পক্ষ থেকে কবুল করে মা বোনদের পক্ষ থেকে কবুল করে আল্লাহ এই বছর যাদের অর্থ দিয়ে স্বার্থ দিয়ে সুন্দর সফল সার্থক ঈদে মৌলুদুন নবী হলো তাদের পক্ষ থেকে কবুল করে মওলারে আগামী বছরে সাহস করে যারা প্রতিশ্রুতিবদ্ধ হলো তাদের পক্ষ থেকে কবুল করে আজকের মাহফিলের হাদিয়া তোফা তোমার মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ সমস্ত আম্বিয়াই কেরামের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও সমস্ত আজওয়াজ মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও সমস্ত সাহাবাকুল আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ
পাক পঞ্চতনের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ মেহরবানি করে জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে আনসার মুহাজিররা নবীর আশেক প্রেমিকরা উম্মতরা শুয়ে আছে, তাদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ মাযহাবের প্রতি আইম্মাদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। তরিকতের প্রত্যেক মশায়েখের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। খাসাতান ইমামুল আউলিয়া গৌসুল আজমের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। খাজা গরিব নওয়াজের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ভারতবর্ষের 360 আউলিয়ার রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। চট্টগ্রামের 12 আউলিয়ার নামে নামে রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ বেলায়েতের সম্রাট গৌসুল আজম মাইজ ভান্ডারী হযরত কেবলা বাবাজান কেবলা মুতাআল্লিকিনে ভান্ডার প্রত্যেকের নামে নামে রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। গাজিয়ে দিনে মিল্লাতের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আহমদ সিরকুটি, হাফেজ কারি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাহুল্লাহ তাআলা আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। নারিন্দা শাহ সাহেব কেবলা, হাফেজ বজরুর রহমান মুহাজির মক্কি, মোহাম্মদ সাহেব কেবলা আলম, জিল্লুর রহমান, সাইফুর রহমান, আব্দুল মালিক আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলাই করিম আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টলার জমিন থেকে, হাটহাজারি থানা থেকে, রওজান থানা থেকে, আল্লাহ এই পশ্চিম বাড়িগুনার জমিন থেকে যত আউলিয়া ইকরামরা বিদায় নিলেন, ও মুনিব মাওলা সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমরা যারা হাত পেতে দিলাম, যারা জন্ম না দিলেন, তোমার মাহবুবের ঈদে মিলাদুন নবী মানাইতে পারতাম না, জাগ্রত থাকতে পারতাম না, কিচ্ছু বলতে কিচ্ছুই পেতাম না। এ মুনিব মেহেরবানি করে দয়া করে 2 দিন পর্যন্ত পশ্চিম বাড়িগুনা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ঈদে মিলাদুন নবী সুন্দর সফল সার্থক হয়ে গেল। সব হাদিয়া তোফা মেহেরবানি করে দয়া করে আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানানি শ্বশুর শাশুড়ি খাসওয়াকারের আপনজন স্বজন ভাই বেরাদর বোন যারা আমাদেরকে পেলে চলে গেল, তাদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে উম্মতে মুহাম্মাদির আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলাই করিম আল্লাহ আমাদের দিলি চাহাতকে পূরণ করে দাও। আমাদেরকে দুশ্মনের দুশ্মনী থেকে হিফাজত করো, সাহেরের সেহের থেকে হিফাজত করো, হিংসুকের হিংসা থেকে হিফাজত করো, নিন্দুকের নিন্দা থেকে হিফাজত করো। মাওলা যারা আল্লাহ আওলাদ তাদেরকে আওলাদ দান করো, করজদার যারা মুক্তির ব্যবস্থা করে দাও, বেনামাজি যারা নামাজি বানিয়ে দাও, মা বাবার নাফরমান থাকলে ফরমা বরদার বানিয়ে দাও, ইমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও। মাওলায়ে করিম মেহেরবানি করে দয়া করে যারা আমরা আসলাম বসলাম পূর্ণ রাতটুকু কোরবান করে দিলাম, আল্লাহ এই রাতটুকু দিয়ে বিগত হায়াতে জিন্দেগানির আমাদের গুনাহের কাফারা বানিয়ে দাও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে রহমতের কামেলা বর্ষণ করো, বাতৃত্বের বন্ধন অটুট করে দাও, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে তরক্কি দান করো, চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে উন্নতি দান করো, দেশি প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো, তাদের জান মালের হেফাজত করো। মাওলায়ে করিম ডেকোরেশন মোহাম্মদ মুর্শিদ রফিক লতিফ তারেক দোয়া চাইলেন, তাদের হকের মধ্যে দোয়া কবুল করো। আব্দুল সফুর খতিজা আক্তার আমিনের মা প্রবাসী সকল সদস্যরা দোয়া চাইলেন। আয় আল্লাহ যারা লকডাউনের কারণে আটকে আছে, আল্লাহ তাদেরকে তুমি বাইজ্জত কামিয়াবির সুবহান দান করো। আয় আল্লাহ করোনা ভাইরাসের এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করো, সমস্ত দেশবাসীকে তুমি রক্ষা করো। ও মুনিব আপন আপন ফ্যামিলির মধ্যে যদি কারো সমস্যা থাকে সমাধান করে দাও, যারা জটিল কঠিন রোগের মধ্যে আক্রান্ত আল্লাহ তাদেরকে শেফায়ে আজলা দান করো। মাওলা একজন জাত অভাব ছাড়া নাই, মুশকিলাত ছাড়া নাই। মাওলা তোমার নাম আলিমুম বিজাতিস সুদূর, অনেকের মুখ ফেটে বলতে পারে না, আল্লাহ সাহস করে জানাইতে পারে না, সবার পক্ষ থেকে ওকালতির হাত টেনে দিলাম। মাওলা মেহেরবানি করে দয়া করে অপূরণীয় অনেক আশা উম্মাইত আজকের বৈঠক দিয়ে একটি হলেও মাওলা আমাদের পূরণ করে দাও। আয় আল্লাহ জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো। আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ কফারের চক্ষু দিয়ে তোমার মুস্তাফার হায়াতুর রাসূলের দিদার নসিব করে দাও। না ছুটে হাত সে দামন तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे
इमे सारा या रसूल अल्लाह। अगर पालो जगह में आपकी अद ना गुलामों में चमकू थे मेरी किस्मत का तारा या रसूल अल्लाह। चमकू थे मेरी किस्मत का तारा या रसूल अल्लाह। यहाँ तक जज्ब कर लो रोदअत हर निगाहों में जहाँ चाह हो वही कर लो नज़ारा या रसूल अल्लाह। तुम्हारी वास्ते हम दो जहां को भूल जाएंगे अगर आवाज़ रूहानी सुना दो या रसूल अल्लाह। अगर आवाज़ रूहानी सुना दो या रसूल अल्लाह। आमीन आमीन बिहरमत सय्यिदुल मुरसलीन व बिहरमत ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम या रब्बल आलामीन। আল্লাহ যুবক সন্তানদেরকে তুমি কবুল করো, ওদের মার বাবাকে তুমি কবুল করো। আল্লাহ মা বাবার কারণে যুবক, যুবকদের কারণে মা বাবার জান্নাত তুমি নসিব করে দাও। আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলেছি মাওলা। আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো, জান মালের হেফাজত করো। যারা এই বছর আজিমুশান সফল ঈদে মিলাদুন নবীতে আল্লাহ সম্পৃক্ত হলেন, আল্লাহ তাদেরকে বা ইজ্জত কামিয়াবি দান করো। যার যে সমস্যা বিদেশের জমিনে আল্লাহ তুমি সমাধান করে দাও। আগামী বছর আরো সুন্দর, আরো সফল, আরো সার্থকভাবে ঈদে মিলাদুন নবী পশ্চিম বাড়িয়াগোনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে করার তৌফিক দান করো। বিগত বছর আমাদের সঙ্গে ছিল আল্লাহ অনেক বুড়ারা নাই, অনেক মারা নাই, অনেক ভাইয়েরা নাই, আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করে দাও। আগামী বছর আমরাও কেউ না থাকতে পারি, যদি নাও থাকি কলমা ছাড়া যেন মরতে না হয়, তোমার মোস্তফার দিদার নিয়ে আমাদেরকে মারো। আল্লাহ বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি গুনেহগার, মনে হচ্ছে যেন দোয়া কবুল হয়ে যাচ্ছে, লালসা বরদাস্ত করতে পারছি না মাওলা। মেহরবানি করে দয়া করে বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে মহাসাগর পাড়ি দিতে লাগলাম। তুমি যদি কুদরতের ফেরেশতা দিয়ে কুল কিনারা ধরায় না দাও, আমার দ্বারা সম্ভব না মাওলা। মেহরবানি করে আসওয়ায়ু মিন্না ওয়ালিতফাহু মিনাল্লাহ, মেহরবানি করে দয়া করে কোশিশ আমার পরিপূর্ণতা তুমি দান করবে মাওলা। আমাকে মহব্বত করে যারা হাত বাড়াইলেন, এতিম বাচ্চাদের বাবা বানিয়ে তাদেরকে তুমি জান্নাত নসিব করে দাও, আমার সঙ্গী বানিয়ে তাদেরকে জান্নাত বানিয়ে নসিব করে দাও। ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবিল করিম বিহক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।